আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি আর দুধ দিয়ে দুর্দান্ত একটি ডেজার্ট রেসিপি, যেটি তৈরি করতে খুবই কম সময় লাগে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। চলুন শুরু করা যাক। মালাই রোল তৈরি করার জন্য প্রথমে মালাই তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার লিকুইড দুধ। এরপর এই দুধটি হাই হিটে জাল করে একটি দুটি বলক উঠিয়ে নিব। একটি দুটি বলক উঠার পর দিয়ে দিব ফেটিয়ে 3টি এলাচ, যাতে এর ফ্লেভার ভালোভাবে ছড়িয়ে যায়। দিয়ে দিব হাফ কাপ চিনি। এখন একটু সময় করে দুধটি জাল করে নিব। 4 ভাগ দুধ 3 ভাগ করে নিব। দুধটি 6-7 মিনিট জাল করে নেওয়ার পর ঘন হয়ে গেছে। এখন এটি নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি মালাই রোলের ভিতরের পুরটা বানিয়ে নিব। এর জন্য এখানে দিয়ে দিছি 250 গ্রাম লিকুইড দুধ। এখন এতে জাল করে 1-2টি বলক উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব 2টি এলাচ, 1 চামচ ঘি। এখানে চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 3 চামচ চিনি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটি ঘন করার কোনো দরকার নাই। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিট পর নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব গলা কাপ পরিমাণের পাউডার মিল্ক। এটি ভালো করে মিশিয়ে নিব। এই কাজটি করতে হবে চুলা বন্ধ থাকা অবস্থায়, না হয় এটি দলা পেকে যাবে। ভালো করে মিশিয়ে চুলাটা অন করে দেব। এটিকে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়। চুলা মিডিয়াম আছে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। এই পর্যায়ে ভিতরের পুরটা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। এখন রোলটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 7 পিস এরকম পাউরুটি। এখন পাউরুটির চারপাশের লাল অংশ কেটে নিচ্ছি। সবগুলো কাটা শেষ। এখন এইগুলো একটু বেলে পাতলা করে নিব। আমি এই রকম বেলে পাতলা করে নিছি। এখন পাউরুটির অবশিষ্ট অংশ কেটে ফেলে দিব। চাইলে আপনারা নাও কাটতে পারেন, এটি সম্পূর্ণ অপশনাল। সবগুলোর ভিতর এখন পুর ভরে রোল করে নিব। এখন একটি পাউরুটির ভিতর পুরটি এইভাবে হাত দিয়ে চেপে চেপে লম্বা করে দিয়ে দিব। এখন রোল শেপ করে নিব। সেম এভাবে একে একে সবগুলো করে নিব। সবগুলো রোল করার পর এখন সেই ঠান্ডা করা মালাইটি ভালো করে উপর দিয়ে দেব। মালাই দেওয়া হয়ে গেলে এখন আমি উপর দিয়ে কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে কিশমিশও দিয়ে করতে পারেন। এই অসম্ভব মজাদার রেসিপিটি অতিথি আপ্যায়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।